بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، إخوة الكرام، আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে আমরা আলোচনা করছিলাম। আমাদের সর্বশেষ আলোচনার যে বিষয় ছিল, ওইখানে যে কিয়ামতের দিন মানুষের হকের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে রক্তপাতের বিষয়। এই রক্তপাতের বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু আলোচনা করেছি। তারপরেও আমি মনে করি এ বিষয়ে আরো কিছু আলোচনা আমাদের প্রয়োজন আছে। এ বিষয়ে সর্বশেষ আলোচনা যেটুকু করেছিলাম, যতটুকু আমার মনে পড়ে, যে আমরা হত্যার মৌলিক তিনটি ধরন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে হত্যাকাণ্ড এইটা সাধারণত তিন প্রকারের যে কোনো একটা প্রকারের হয়ে থাকে। তো হত্যার প্রকার আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তারপরে হচ্ছে যে যখন আমরা হত্যার বিভিন্ন ধরন সম্পর্কে, যে এটা কোন ক্যাটাগরিতে পড়ে, আমরা বলেছি, আলোচনা করেছি ইতিমধ্যে, যে কাতল বা হত্যাকাণ্ড এটি মূলত তিন প্রকারের। একটি হচ্ছে কাতলুল আমাদ, যেটি ইচ্ছাপূর্বক কাতল, এবং আরেকটি হচ্ছে কাতলু শিবহিল আমাদ, যেটি ইচ্ছাপূর্বক হত্যা নয় কিন্তু ইচ্ছাপূর্বক হত্যার মতো হত্যা, এবং আরেকটি হচ্ছে কাতলুল খাতা বা ভুলপূর্বক অনিচ্ছাপূর্বক হত্যা। এই তিনটি প্রকার সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা এ বিষয়ে আরো খানিকটা আলোচনা করার আশা পোষণ করছি এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে তৌফিক কামনা করছি। তো মূলত কাতল সাধারণত এই তিন প্রকারের মধ্যে যে কোনো এক প্রকারের হয়ে থাকে। হয়তো এটা ইচ্ছাপূর্বক কাতলুল আমাদ হবে, অথবা কাতলু শিবহিল আমাদ হবে, অথবা কাতলুল খাতা হবে। ইচ্ছাপূর্বক নতুবা ইচ্ছাপূর্বক নয় কিন্তু ইচ্ছাপূর্বক হত্যার মতোই হত্যা, এবং আরেকটি হচ্ছে ভুলবশত হত্যা। এই তিন প্রকারের পরিচয়, কাতলুল আমাদ কাকে বলে, কাতলু শিবহিল আমাদ কাকে বলে, এবং কাতলুল খাতা কাকে বলে, এ বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছি ইতিমধ্যে। কিন্তু এই তিন প্রকারের মধ্যে কিন্তু কাতলের অনেকগুলো প্রকার অন্তর্ভুক্ত। কাতলুল আমাদ বা ইচ্ছাপূর্বক হত্যার বিষয়ে আমরা জেনেছি যে ইচ্ছাপূর্বক হত্যা কাকে বলে। ইচ্ছাপূর্বক হত্যা হচ্ছে যে জেনে শুনে মানুষ মনে করে কোনো নির্দোষ ব্যক্তিকে এমন কোনো বস্তু দ্বারা আঘাত করা
যে বস্তু দ্বারা আঘাত করলে পরে সে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এরকম কোনো বস্তু দিয়ে কাউকে আঘাত করার কারণে কেউ যদি মারা যায়, তাহলে সেটি হবে ইচ্ছাপূর্বক হত্যার অন্তর্ভুক্ত, এবং যে ব্যক্তি এরূপ হত্যা করবে সে ইচ্ছাপূর্বক হত্যাকারী বলে গণ্য হবে এবং তার উপরে সেই অনুযায়ী শরিয়াতের হুকুম প্রযোজ্য হবে। মৌলিকভাবে কাতলুল আমাদের যে পরিচয় বা সংজ্ঞাটা হচ্ছে ইচ্ছাপূর্বক, জেনে শুনে, মানুষ মনে করে ইচ্ছাপূর্বক জেনে শুনে কাউকে, যে সে একজন মানুষ বনি আদম, এটা জেনে শুনে বুঝে তাকে এমন কোনো বস্তু দিয়ে আঘাত করা, যে বস্তু দিয়ে আঘাত করলে পরে সাধারণত যে কোনো ব্যক্তি মারা যায়, ওরকম কোনো বস্তু দিয়ে আঘাত করে কাউকে আঘাতের ফলে কেউ যদি নিহত হয়, তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যা বলে গণ্য হবে। অথবা তাকে যদি এমন কোনো কিছু দিয়ে কিছু তার শরীরে বিদ্ধ করা হয়, এমন ভাবে তাকে আঘাত করা, আহত করা হয়, যে বস্তু দিয়ে আহত করলে পরে, এবং যে বস্তু দিয়ে এমন কোনো শরীরের এমন কোনো জায়গায় যে বস্তুটা বিদ্ধ করলে লোকটি মারা যায়। কাতলুল আমাদের এই সংজ্ঞাটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে, এবং এই বিষয়টা আমাদের একটু বিশদভাবে বোঝার প্রয়োজন রয়েছে। এই কারণেই যে আমাদের দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটতেছে, মানুষ মানুষকে খুন করতেছে। এখন হয়তো হতে পারে যারা এই খুন খারাপির সাথে জড়িত, এদের অনেকে হত্যার যে পরিণতি বা ইসলামের দৃষ্টিতে এর শাস্তি কি, কিংবা সে যে একজন লোককে হত্যা করছে এটা কি ধরনের হত্যার পর্যায়ভুক্ত, শরিয়তের দৃষ্টিতে তার পরিণতি কি, তার শাস্তি কি, এ সমস্ত বিষয় না জানার কারণে এটাকে তুচ্ছ বা হেয় জ্ঞান করে সে হয়তো কাউকে হত্যা করতেছে, মেরে ফেলতেছে, একদম তুচ্ছ বা নগণ্য কারণে। এই কারণে যারা হত্যাকাণ্ড খুন খারাপির সাথে জড়িত আছেন তাদের এই বিষয়গুলো শরিয়তের রুলিং জেনে রাখা দরকার। আমরা আশা করি তারা যদি এই বিষয়গুলো সম্পর্কে জানেন, তাহলে অবশ্যই আল্লাহর আযাবকে ভয় করে এবং ইসলামের শাস্তিকে ভয় করে, ইহপরকালের শাস্তিকে ভয় করে তারা হয়তো এই কাজ থেকে বিরত থাকবেন। তারা যে পর্যায়েরই হোক না কেন, ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি বিশেষ হোক, কিংবা কোনো গোষ্ঠী, কিংবা কোনো দল, কিংবা কোনো আম, সংগঠন, কিংবা কোনো ইনস্টিটিউট, সে যাই হোক, যখন তারা বুঝতে পারবে যে বিষয়টার ভয়াবহতা, যে সে যে মার্ডার করতেছে, হত্যা করছে, সেই হত্যাটা এটার পরিণতি কি, এটার ফলাফল কি, দুনিয়া এবং আখেরাতে সে এর কি প্রতিফল লাভ করবে, যখন বিষয়গুলো জানবে, আশা করা যায় যে হয়তো আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকবে এবং এ সমস্ত খুন খারাপি থেকে তারা বিরত থাকবে। এটা গেল যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা যাদের মনের মধ্যে খুন খারাপির নেশা আছে মাথার মধ্যে, এটা তাদের জন্য আশা করা যায় এটুকু ফায়দা হতে পারে। আবার যারা খুন খারাপির সাথে নেই তাদেরও বিষয়গুলো জানা দরকার, যে যখন এরকম কোনো হত্যাকাণ্ড ঘটে তখন এই বিষয়গুলো কিভাবে সুরাহা করতে হবে। একজন লোক সে আরেকটা লোককে হত্যা করলো, তার এই হত্যা এটা কোন পর্যায়ে পড়বে, তার শাস্তিটা কি, যদিও শাস্তি প্রয়োগ করার অথরিটি সবাই না, শাস্তি প্রয়োগের জন্য বা শাস্তি বাস্তবায়নের জন্য, অর্ডার পাস করার জন্য নির্ধারিত অথরিটি আছে,
এটা তাদের দায়িত্ব, কিন্তু তাদেরও যদি দ্বীনে ইসলামের শরীয়তের এই রুলিংস গুলো জানা থাকে যে এই কাণ্ডটি ইসলামের দৃষ্টিতে এটা কোন ক্যাটাগরিতে পড়ে, তাহলে তাদের জন্য বিচার কার্য বা এ বিষয়ে ফয়সালা দেওয়াটা এটা সহজ হবে। নতুবা দেখা যায় যে একটা মার্ডার কেসের ফয়সালা হতে হতে এর মধ্যে আসামি পক্ষ হয়তো আরো 2-3টি মার্ডার করে বসে, কিংবা এক যুগ পেরিয়ে যায় এই মামলা নিষ্পত্তি হতে হতে। এটা আমাদের দেশে যে প্র্যাকটিসটা এরকমই চলে আসছে, যদিও এখন বিগত কিছুদিন থেকে কিছু কিছু বিষয়ে তারা হয়তো ওই যে দ্রুত ট্রাইব্যুনাল করে সেখানে মামলা নিষ্পত্তি করা, দ্রুত নিষ্পত্তির একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু তারপরেও দেখা যায় যে মার্ডার কেসের যে বিষয়গুলো, হত্যাকাণ্ডের বিষয়গুলো নিষ্পত্তি করতে করতে মোটামুটি প্রায় এক যুগ লেগে যায়। তো এইটার যে সমস্ত কারণ আল্লাহু আলাম, কিন্তু আমরা মনে করি যে যদি এ বিষয়ে যারা বিচার কার্যের সাথে যারা জড়িত আছেন তারা যদি দ্বীনে ইসলামের যে এ বিষয়ে যে রুলিংস গুলো আছে সেগুলো সম্পর্কে যদি তারা সম্যক ধারণা রাখেন, তাহলে বিচার কার্য বা এই বিষয়টা নিষ্পত্তি করতে এটা তাদের জন্য অনেকটা সহায়ক হবে এবং পারফেক্টলি বিচার পরিচালনা করার পথে এটা তাদের জন্য সহায়ক হবে। তো সব দিক থেকে যে, এবং একজন মুসলিম হিসাবে আমার প্রত্যেকটি বিষয়ে আমার দিন কি বলে, এই বিষয়টাকে দিন কিভাবে দেখে দিন ইসলাম এ বিষয়ে কি ফয়সালা দিয়েছে, সে বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার। তো সেই হিসাবে হত্যাকাণ্ড যেহেতু এটা, এবং আগামী দিনগুলোতে যতই কিয়ামতের সময় যত ঘনিয়ে আসতেছে, কিয়ামত যতই সন্নিকটে আসতেছে, ততই খুন খারাপি এগুলো আরো বাড়তেছে এবং আরো বাড়বে। নাসআলুল্লাহ আল আফিয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছি, তিনি যেন উম্মতে মুসলিমাদেরকে এ ধরনের খুন খারাপি থেকে, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। তো এই বিষয়গুলোতে দিনের যে নলেজ যদি থাকে, সঠিকভাবে থাকে, তাহলে এটা দুই দিক থেকেই মানুষকে সাহায্য করবে। যারা এই সমস্ত খুন খারাপির সাথে জড়িত হওয়ার মন মানসিকতা রাখে, তারা এই বিষয়টা যখন তারা ইসলামের শরিয়া রুলিংস গুলো জানবে, তারা এখান থেকে দূরে থাকবে এবং অন্যান্যরা যারা আছেন তারাও নির্ধারণ করতে পারবেন যে এই হত্যাকাণ্ডটা এটা কি ধরনের হত্যাকাণ্ড এবং শাস্তি কি হওয়া উচিত। বিশেষ করে বিচার কার্যের সাথে যারা জড়িত থাকবেন কিংবা এক্সিকিউটিভ যারা থাকবেন, তারা এই বিষয়টা ফয়সালা নিয়ে এটাকে বাস্তবায়ন করা তাদের জন্য সহজ হবে। নতুবা ধূম্রজালের তৈরি হবে এবং এটার পিছনে এক একটা হত্যাকাণ্ডের বিচার করতে যুগের পর যুগ সময় লেগেই যাবে। এতে করে হত্যাকারীরা তারা তাদের মধ্যে আরো তারা তারা আরো বেশি তাদের মধ্যে আস্ফালন দেখা দেবে, আরো বেশি তারা উগ্র হবে। তো আমাদের এই কারণে বিষয়গুলো ভালো করে বোঝা দরকার। তো মূল কথা হচ্ছে যে আমরা হত্যাকাণ্ড মূলত দ্বীনে ইসলামের দৃষ্টিতে হত্যাকাণ্ড সাধারণত 3 ভাগে বিভক্ত। ইচ্ছাপূর্বক হত্যা, এবং দ্বিতীয়টা হলো যে যদিও ইচ্ছাপূর্বক নয় কিন্তু ইচ্ছাপূর্বকের মতোই। এই দুইটার রুলিংস কিন্তু ভিন্ন ভিন্ন। আরেকটা হচ্ছে অনিচ্ছাপূর্বক হত্যা। তো ইচ্ছাপূর্বক হত্যার সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আজকে বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিতে চাই যে ইচ্ছাপূর্বক হত্যা হলো যে কোনো আদম সন্তানকে জেনে শুনে, যে সে আদম সন্তান, তাকে আঘাত করা এমন বস্তু দিয়ে, যে বস্তু দিয়ে আঘাত করলে পরে সাধারণত একজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা এমন কিছু তার শরীরে বিদ্ধ করা এমন জায়গায়, যে জায়গায় ওই বস্তুটা বিদ্ধ করলে তার মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম কোনো কাজের দ্বারা যদি কেউ কাজ করে এবং এর পরিপ্রেক্ষিতে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে। এখন যখন আমরা এই সংজ্ঞাতে বললাম যে ইচ্ছাপূর্বক, তাহলে বোঝা গেল যে কেউ যদি ইচ্ছাপূর্বক না হয়, অনিচ্ছাপূর্বক হয়, তাহলে সেটাকে সাধারণভাবে
ইচ্ছাপূর্বক হত্যা পর্যায়ভুক্ত বলে গণ্য করা যাবে না। এবং এই সংজ্ঞাতে আরেকটি বিষয় আমরা বললাম যে জেনে শুনে কোনো আদম সন্তানকে যদি আঘাত করে। এখন যদি এক ব্যক্তি সে দূরে থেকে মনে করছে যে এটা হচ্ছে ধরেন একটা শিয়াল কিংবা একটা বন্য জন্তু, মনে করে সে তার উপরে একটা গুলি ছুড়লো কিংবা একটা তীর ছুড়লো, পরবর্তীতে দেখা গেল যে না, এটা কোনো বন্য জন্তু নয় বা কোনো পশু নয়, এটা হচ্ছে একজন মানুষ, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড এটা কিন্তু ইচ্ছাপূর্বক হত্যার পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না। এই জন্য সংজ্ঞার মধ্যে এই দুইটা বিষয় উল্লেখযোগ্য। একটা হচ্ছে ইচ্ছাপূর্বক হতে হবে, আবার আরেকটা হচ্ছে যে ইচ্ছাপূর্বক তার এই আক্রমণ বা তার এই আঘাতটা হতে হবে একজন বনি আদমের উপরে, জেনে শুনে সে বনি আদম, একজন আদম সন্তানকে হিট করতেছে, এই শর্ত পেতে হবে এই জায়গাতে। তারপরে কথা হচ্ছে যে সে দেখলো যে একটা লোক দেখতেছে যে একজন মানুষ ইচ্ছাপূর্বক সেই মানুষটাকে আঘাত করতেছে, কিন্তু ওই মানুষটা মাসুম না। মাসুম বলতে কি, মাসুম 4 ক্যাটাগরির লোককে মাসুম বলা হয়, মানে নির্দোষ। একজন হচ্ছে মুসলিম, আর একজন হলো জিম্মি, আর একজন হলো মুস্তামিন, আর একজন হলো মুআহিদ বা মুআহাদ। হ্যাঁ, তো যদি এই 4 ক্যাটাগরির লোক হচ্ছে এরা এরা মানে কেসাসের পরিভাষায় এদেরকে বলা হয় যে এরা মাসুম, মানে এদেরকে সাধারণভাবে হত্যা করা যায় না। এদেরকে হত্যা করা যায় না। যখন একজন মানুষ আপনি আপনার কাছে জিম্মি থাকবে, তাকে আপনি হত্যা করতে পারবেন না, তার জান এবং মালের নিরাপত্তা আপনাকে দিতে হবে। একজন লোক সে আপনার কাছে নিরাপত্তা চাইছে, আপনি তাকে নিরাপত্তা দিয়েছেন, এই অবস্থায় তাকে হত্যা করতে পারবেন না। একজন মানুষ, তার সাথে আপনার চুক্তি আছে যে আমি আপনার দেশে, আপনার শহরে আমি এতদিন বসবাস করব, আপনি যদি তার সাথে সেই মর্মে যে এই সময়ের মধ্যে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বা তার সাথে এই বিষয়ে আপনি চুক্তি করেন, তাহলে এই চুক্তিকৃত সময়ের মধ্যে তাকে হত্যা করা, ওই লোককে হত্যা করা যাবে না। এবং প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে একজন মুসলিম, কারণ একজন মুসলিমের সম্পদ, জান, মাল, ইজ্জত সবকিছুই কি থাকতে হবে, আরেকজন মুসলমানের জন্য হারাম, অন্য মুসলমানের জন্য হারাম। সুতরাং সে কেউ যদি এই 4 ক্যাটাগরির বাইরে কোনো লোককে অ্যাটাক করে, জেনে শুনে যে ওইটা একটা মানুষ এবং ইচ্ছাপূর্বক এমন বস্তু দিয়ে তাকে আঘাত করলো, এবং লোকটা হলো এই 4 ক্যাটাগরির বাইরে, যেমন কোনো হারবি বা কোনো ডাকাত, কিংবা কোনো মানে যে এই 4টা ক্যাটাগরির পর্যায়ভুক্ত না, শত্রুপক্ষের কেউ, এ ধরনের কাউকে যদি আঘাত করে, তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যার পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না। যদিও এটা ইচ্ছাপূর্বক হত্যা, কিন্তু এই ক্ষেত্রে ইচ্ছাপূর্বক হত্যার যে শাস্তি, ওই শাস্তি কার্যকর হবে না তার ক্ষেত্রে। যদি এই 4 ক্যাটাগরির কোনো একজন লোককে সে আঘাত করে, তাহলে ইচ্ছাপূর্বক হত্যা সংগঠিত হওয়ার জন্য এই বিষয়টাও পেতে হবে যে সে জেনে শুনে একজন মানব সন্তান মনে করে তাকে আঘাত করছে, ইচ্ছাপূর্বক আঘাত করছে, এবং সেই লোকটি হয়তো একজন মুসলিম কিংবা একজন জিম্মি অথবা একজন মুস্তামিন অথবা একজন মুআহিদ, যা চুক্তিকৃত লোক, যদিও সে অমুসলিম হয় কিংবা অন্য কোনো ধর্মের হয়, তার সাথে যদি আপনি তাকে নিরাপত্তা দিয়ে থাকেন, তার সাথে কোনো চুক্তি আপনার থেকে থাকে, সে যদি আপনার কাছে জিম্মি হয়ে থাকে, তাহলে এই ধরনের কোনো লোককে যদি ইচ্ছাপূর্বক মানুষ মনে করে তাকে আঘাত করা হয় এমন বস্তু দিয়ে, যে বস্তু দিয়ে আঘাত করলে পরে সে মারা যাবে, তাহলে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে। এবং
এই যে কথাটা, যে এমন বস্তু দিয়ে আঘাত করতে হবে যে বস্তু দিয়ে আঘাত করলে সাধারণত মানুষ মারা যাওয়ার সমূহ সম্ভাবনা, যখন সংজ্ঞার মধ্যে এই শর্তটি আসলো তখন বোঝা গেল যে যদি কেউ ইচ্ছাপূর্বকই আঘাত করে থাকে, কিন্তু এমন বস্তু দিয়ে আঘাত করছে যেটা দিয়ে সাধারণত আঘাত করলে কোনো মানুষ মারা যাওয়ার কথা না। যেমন ধরেন ছোট্ট একটা, এই যে বাঁশের বেত, ছোট বাঁশের বেত, একটা বাঁশের বেত দিয়ে কাউকে আঘাত করছে, ওই বাঁশের বেত দিয়ে পিটাইলে কাউকে সে মারা যাওয়ার কথা না, কিন্তু দেখা গেল যে না, ওই বাঁশের বেত দিয়ে আঘাত করছে কিন্তু লোকটা মারা গেছে। তাহলে এই হত্যাকাণ্ড ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না। কারণ কি, যে সাধারণত বাঁশের বেত দিয়ে পিটাইলে কেউ মরে যাওয়ার কথা না, বা এরকম কাউকে হয়তো একটা 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 থাপ্পড় দিছে তার পিঠে, কিংবা তার গালে, কিংবা তার মাথায়, তো সাধারণত থাপ্পড় দিলে পরে কেউ মারা যাওয়ার কথা না, কিন্তু ওই থাপ্পড়েই সে হয়তো একজন লোক মারা গেছে। এগুলা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না। ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড গণ্য হতে হলে অন্যান্য বিষয়গুলা, যে বিষয়গুলো আমরা বললাম সেগুলা পাওয়ার সাথে সাথে আঘাতটা করতে হবে এমন বস্তু দিয়ে যেটা দিয়ে মারলে পরে সাধারণত একজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা তাকে এমন কিছু দিয়ে বিদ্ধ করলো এমন জায়গায়, যে জায়গাতে বিদ্ধ করলে পরে একজন লোক মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন কাউকে তার বুকের মধ্যে ড্রিল করলো, একদম তার হার্টের জায়গাটাতে ড্রিল করলো, কিংবা ওইখানে খুব মুঠা সুই পুশ করে দিল, যেটা তার একদম হার্টের মধ্যে গিয়ে বিদ্ধ হলো। এখন যদিও বাহ্যিকভাবে যে ছোট্ট একটা সুই, কিংবা অন্য কোনো একটা ছোট একটা কিছু, যে ওইটা দিয়ে সাধারণভাবে আঘাত করলে কোনো মানুষ মারা যাওয়ার কথা না, কিন্তু ওই জিনিসটাকে এমন জায়গায় এটাকে বিদ্ধ করা হয়েছে, বা ওইটা দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে, এমন জায়গায় আঘাত করা হয়েছে যে জায়গায় আঘাত করলে পরে লোকটা মারা যায়। এখন যদি ওইটা তার বুকের মধ্যে, তার হাড়ের মধ্যে যদি পুশ করে বিদ্ধ করে দেয়, কিংবা তার ঘাড়ে এমন জায়গায় এটাকে বিদ্ধ করলো যেখানে বিদ্ধ করলে পরে হয়তো একজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে। নতুবা যেমন কেউ হয়তো তার হাতের মধ্যে কিংবা পায়ের মধ্যে, তার মাসলের মধ্যে সুই পুশ করছে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় সাধারণত সুই পুশ করলে, কিংবা এর থেকে বড় একটা কিছু পুশ করলে একজন লোক মারা যাওয়ার কথা না, সাধারণত মারা যাওয়ার কথা না। কিন্তু যদিও দেখা যায়, যদিও যেমন হয়তো তার মাসুলেই একটা সুই পুশ করছে, এতে করে একটা লোক মারা গেছে, তাহলে এই হত্যাকাণ্ডকে ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য করা হবে না। তাহলে বোঝা গেল যে ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডকে সাব্যস্ত করতে হলে প্রথমত দেখতে হবে যে ওই লোকটা হত্যার উদ্দেশ্যে আঘাত করছে কিনা। দ্বিতীয় বিষয় হলো, সে ওই যে ব্যক্তিকে আঘাত করছে সে জেনে বুঝে যে উনি একজন মানুষ এবং যাকে হত্যা করা যায় না, জায়েজ না, এরকম জেনে শুনে ওই লোকটাকে আঘাত করছে কিনা। এখন যদি কেউ মনে করে, যেমন ধরেন হয়তো সে তার মানে শত্রু কিংবা একটা ডাকাত মনে করে কাউকে আঘাত করছে, সে মনে করছে যে একটা ডাকাত তার উপরে হামলা করতেছে, সে নিজের আত্মরক্ষার্থে তাকে আঘাত করছে, তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যা বলে গণ্য হবে না। কিন্তু না, ওসব কিছু না, সে জেনে শুনে যে এই লোকটা ওই 4টা ক্যাটাগরির মধ্যেই আছে, সে হয়তো একজন মুসলিম যাকে হত্যা করা হারাম, সে হয়তো একজন জিম্মি যাকে হত্যা করা হারাম, সে হয়তো একজন মুস্তামিন যাকে হত্যা করা হারাম, সে একজন মুআহিদ যাকে হত্যা করা হারাম। তো এই 4 ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরির লোক মনে করেই সে তাকে আঘাত করছে, তাহলে এই বিষয়গুলো। এরপরে যেটা, সেটা হচ্ছে যে এমন বস্তু দিয়ে আঘাত, যেটা দিয়ে আঘাত করলে পরে সাধারণত মানুষ মারা যায়, অথবা
এমন কোনো বস্তু বিদ্ধ করা, যে বস্তু এমন কোনো বস্তু এমন জায়গায় বিদ্ধ করা যে বস্তুটি ওই জায়গায় বিদ্ধ করলে পরে একজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটাই হইল ঘটে। হ্যাঁ, এরকম কোনো বস্তু যদি তার ওরকম কোনো জায়গায় বিদ্ধ করে এবং তাতে যদি ওই লোকটি মারা যায়, সেটা কাতলুল আমাদ বলে গণ্য হবে। এখন কারো যদি ইচ্ছা না থাকে, হত্যা করার ইচ্ছা নেই, কিন্তু লোকটা মারা গেছে, তাহলে এটা কাতলুল আমাদ বলে গণ্য হবে না। কিংবা দেখা গেল যে একজন লোক, সে পাগল পাগল কাউকে একটা লোককে আঘাত করছে, লোকটা মারা গেছে, এটা ইচ্ছাপূর্বক হত্যা বলে গণ্য হবে না, কারণ পাগলের কোনো ইচ্ছা নেই। অনুরূপ ভাবে একটা নাবালক ছেলে, সে যদি কাউকে আঘাত করে এবং ওই আঘাতে যদি কেউ মারা যায়, তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যা বলে গণ্য হবে না, কারণ ছোট বাচ্চাদের ইচ্ছা, তাদের কোনো ইচ্ছাটা এটা গ্রহণযোগ্য না, পাগলের কোনো ইচ্ছা গ্রহণযোগ্য না। এমনি ভাবে যারা মদ্যপ, আমরা এই বিষয়টা আগেও বলেছি যে কোনো মদ্যপ যদি কাউকে আঘাত করে, তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। কিন্তু এখানে কথা হচ্ছে, যদি কেউ হত্যার উদ্দেশ্যে মদ পান করে, যেমন আজকাল যে খবরগুলো আমরা প্রায়ই দেখি, যে কাউকে হত্যা করার আগে সে হয়তো হত্যাকারী বা হত্যাকারীরা তারা একসাথে বসে মদ পান করছে, তারপরে ওই লোকটাকে আস্তে আস্তে ইচ্ছা মতো কুপিয়ে হত্যা করছে। হত্যা করার উদ্দেশ্যে যদি কেউ মদ পান করে, কিংবা সে হত্যার প্রস্তুতির জন্য যদি সে মদ পান করে, তাহলে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। কিন্তু যদি একজন লোক, সে মাতাল, সে আগে থেকে কি করছে, এমনিতেই মদ পান করছে বা মদ পান করা তার অভ্যাস, এবং মদ্যপ অবস্থায় ওই লোকটাকে, সে কোনো একটা লোককে সে আঘাত করছে, লোকটা মারা গেছে, যেটাকে বলে যে এই লোকটাকে হত্যা করা তার উদ্দেশ্য না, বা এই লোকটা তার হত্যার টার্গেটও ছিল না, সে তার অভ্যাস মদ পান করা, মদ পান করে সে মদ্যপ, এই অবস্থায় তার সামনে কাউকে পাইছে, হঠাৎ করে আঘাত করছে, লোকটা মারা গেছে, সেটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। কিন্তু কাউকে হত্যার জন্য বসে আগে থেকে মদ টদ পান করে পুরো প্রস্তুতি নিল, তারপরে হত্যা করলো, এটা অবশ্যই ইচ্ছাপূর্বক হত্যা বলে গণ্য হবে। আচ্ছা, এরপরে যেমন একটা লোক, আমরা যে উদাহরণটা দিলাম, যে হয়তো কেউ মনে করছে যে এটা একটা ছাগল, ছাগল মনে করে এটার উপরে একটা গুলি ছুটছে, কিংবা একটা বন্য পশু মনে করে গুলি ছুটছে, পরবর্তীতে দেখা গেল যে না, উনি একজন মানুষ, তাহলে এটা কি হবে না, ইচ্ছাপূর্বক হত্যা বলে গণ্য হবে না। কিংবা যদি ওই লোকটা ওই চার ক্যাটাগরির কোনো ক্যাটাগরির মধ্যে না পড়ে, যেমন ডাকাত টাকাত হয়, এই মনে করে যদি তাকে কি করে, আক্রমণ করে সে মারা যায়, তাহলে এটাও ইচ্ছাপূর্বক হত্যা বলে গণ্য হবে না। আর আরেকটা বিষয় হলো যে, যেমন এমন কোনো বস্তু দিয়ে আঘাত করছে ঠিকই, ইচ্ছাপূর্বক, মানে অন্যান্য সব শর্তগুলো পাওয়া যাচ্ছে, সে কাউকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করছে, জেনে শুনে আঘাত করছে, মানুষ মনে করেই আঘাত করছে, এবং এমন লোককে আঘাত করছে যাকে হত্যা করা বৈধ না। হ্যাঁ, এমন বস্তু দিয়ে আঘাত করছে যেটা দিয়ে আঘাত করলে পরে সাধারণত মানুষ মারা যায়, সে সবই ঘটাইছে, কিন্তু আল্লাহর ইচ্ছে হয়তো ওই লোকটা মরেনি। এমন কেস শোনা যায় যে তারা মৃত মনে করে ফেলে গেছে, বা মনে করছে যে শেষ, লোকের কাজ শেষ, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়তো লোকটা বেঁচে গেছে। তাহলে এই ক্ষেত্রে এইটাও কিন্তু ইচ্ছাপূর্বক হত্যা বলে গণ্য হবে না। আর সাধারণত এ ধরনের, মানে ওই যে বিষয়গুলোকে আমাদের দেশীয় আইনেও সেটাকে অ্যাটেম্পট টু মার্ডার বলা হয়। হ্যাঁ, বা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে, যদিও লোকটা মরেনি, তাহলে হত্যাকাণ্ড তখনই হত্যাকাণ্ড, ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে যখন লোকটা ফাইনালি নিহত হবে। আহত হয়ে চিকিৎসার মাধ্যমে লোকটা যদি সুস্থ হয়ে যায় বা বেঁচে যায়, তাহলে এটা হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। এবং ছোট্ট
এমন কিছু দিয়ে আঘাত করলো যেটা দিয়ে আঘাত করলে মারা যাওয়ার কথা না, কিন্তু লোকটা মারা গেল, এটাও হত্যাকাণ্ড বলে, ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। এখন এখানে বেশ কিছু বিষয় আছে। যেমন কোন লোককে পানিতে ফেলে দেয়া হলো, একটা লোককে পানিতে ফেলে দেয়া হলো এবং পানিতে ফেলে দেওয়া হলো, লোকটা ওইখানে মারা গেল, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে নাকি হবে না? এই ক্ষেত্রে উলামায়ে কেরামদের ব্যাখ্যা হচ্ছে যে যদি এমন লোককে পানিতে ফেলা হয় যে লোকটা সাঁতার জানে, এবং সে সাঁতার জানে এটা জেনেই কিন্তু হত্যাকারী বা আক্রমণকারী তাকে পানিতে ফেলছে, যে ওই লোকটা সাঁতার জানে, যে সে হয়তো মনে করছে যে পানিতে ফেলে দিলে সাঁতার কেটে সে ওই লোকটা তীরে উঠে যাবে, কিন্তু সাঁতার জানে লোকটা, এরপরেও পানিতে ফেলছে, পানিতে ফেলার কারণে লোকটা হয়তো ওইখানে মারা গেছে, তাহলে এই হত্যাকাণ্ড ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। কারণ জানে যে তাকে পানিতে ফেলছে, সে জানে যে এই লোকটা কি সাঁতার জানে, তার হয়তো কি ছিল যে লোকটাকে পানিতে ফেললে সাঁতার কেটে সে চলে যাবে বা উঠে যাবে, পানি থেকে উঠে যাবে, কিন্তু ঘটনাবশত বা দুর্ঘটনাবশত লোকটা মারা গেল এখানে পড়ে, তাহলে এটাকে কাতলুল আমদ বলা যাবে না। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে একটা লোক সে জানে, হত্যাকারী জানে যে লোকটা সাঁতার জানে, তাকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়েছে, তাহলে সেটা অবশ্যই কাতলুল আমদ বা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। আবার ওই লোকটা জানে যে লোকটা সাঁতার জানে, এটা মনে করে সাগরের মধ্যখানে ওই লোকটাকে ছেড়ে দিল, সে জানে লোকটা সাঁতার জানে, তাকে হাত পাও বাঁধেনি, হাত পা খোলা রেখেই সাগরের মধ্যখানে তাকে ছেড়ে দিয়েছে এবং লোকটা মারা গেছে, এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। কারণ যতই একজন লোক সাঁতার জানুক, মধ্য সাগর থেকে সে সাঁতরে তার তীরে চলে আসা এটা তার জন্য কঠিন বিষয়, হ্যাঁ, এবং সাধারণত এটা অসম্ভব বিষয়। সুতরাং এটা বোঝা যায় যে তাকে হত্যার উদ্দেশ্যেই ওইখানে ফেলে দিয়ে আসছে। কিন্তু ছোট পুকুর বা যেখান থেকে হয়তো সাঁতরে এই পার থেকে ওই পারে চলে যেতে পারবে, এরকম আহ, ক্ষুদ্র পরিসরের জলাশয়ে যদি তাকে ফেলে দেয়া হয়, হ্যাঁ, তাহলে এটা, এবং যদি জানে যে লোকটা সাঁতার জানে। আবার একই বিষয় ক্ষুদ্র পরিসরের কোনো জলাশয়ে, কোনো পুকুরে কিংবা ছোট্ট নদীতে যদি একজন লোককে ফেলে দেয়া হয়, যিনি তাকে ফেলতেছে, নদীতে নিক্ষেপ করতেছে বা পুকুরে নিক্ষেপ করতেছে, সে জানে লোকটা সাঁতার জানে না, এটা জানে যে লোকটা সাঁতার জানে না, এইটুকু জেনে শুনে যদি তাকে পানিতে ফেলে দেয়, তাহলে যত ছোট পুকুরেই ফেলুক, এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। অনুরূপভাবে একটা লোককে আগুনে ফেলে দেয়া হলো, আগুনে ফেলে দেয়া হলো, আগুনের সেই মানে যে যে অগ্নিকুণ্ডতে তাকে ফেলা হচ্ছে, এটা যদি এমন হয় যে ওইখান থেকে একজন লোক বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব না, তাহলে হাত পা খুলে খোলা অবস্থায় যদি তাকে ওইখানে নিক্ষেপ করা হয়, তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। কিন্তু যদি একটা লোককে যেমন জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে ছেড়ে দেওয়া হলো, ওই লোকটা ওইখান থেকে দ্রুত চলে এসে পালিয়ে যেতে পারবে, হ্যাঁ, এরকম অবস্থা, কিংবা এমন কোনো আগুনের মধ্যে ফেলা হয়েছে যে লোকটা চাইলে সে দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু দুর্ঘটনাবশত সে ওইখানে মারা গেল, তাহলে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। তার মানে কি, যে ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড হতে হবে যে এখানে লোকটা চাইলে তাকে এমন একটা অগ্নিকুণ্ডতে ফেলা হয়েছে বা যেখান থেকে সে চাইলে বেরিয়ে আসতে পারে, এবং এই কি আছে, তার এই সামর্থ্য থাকার আছে,
কিন্তু দুর্ঘটনাবশত লোকটা বেরিয়ে আসতে পারেনি, সে ওইখানে মারা গেছে, এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। কিন্তু যদি তাকে এমন অগ্নিকুণ্ডে ফেলা হয় যেখান থেকে সাধারণত বেরিয়ে আসা বা উঠে আসা সম্ভব না, যদিও তাকে হাত পা না ভেদে হাত পা খোলা রেখেই ওইখানে ছেড়ে দেয়, তারপরেও এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। অনুরূপভাবে একটা লোককে বন্দিখানায় তাকে ধরেন হিংস্র কুকুর কিংবা হিংস্র বাঘের মুখে ছেড়ে দেয়া হলো, তাহলে এবং বাঘ বা ওই কুকুরগুলো তাকে মেরে ফেললো, এই ধরনের হত্যাকাণ্ড এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে কি হবে না? দেখেন যে এখানে আসলে দেখা যায় যে এই বিষয়গুলো আমাদের বলতে হচ্ছে কেন, যে আমরা কাতলুল আমাদের বা ইচ্ছাপূর্বক হত্যার সংজ্ঞাতে বলছি যে এমন কোনো বস্তু দ্বারা যদি আঘাত করে, যেটা দিয়ে আঘাত করলে পরে সাধারণত একজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আগুনে ফেলে দিছে, এখানে আসলে কোনো বস্তুর আঘাত নেই। এখানে পানিতে ফেলে দিছে, কোনো বস্তুর আঘাত নেই। এখানে তাকে হয়তো কুকুরের সামনে ছেড়ে দিছে, সে কিন্তু আঘাত করেনি। তখন হয়তো আমরা একটা মানে আমাদের মধ্যে একটা কি তৈরি হবে যে এটাকে আমরা কোন ক্যাটাগরির মধ্যে গণ্য করব। সেই কারণে এই বিষয়গুলো আমাদের বলতে হচ্ছে। তো যদি একজন লোককে তাকে মানে বন্দিখানায়, জেলখানায় তাকে হয়তো কুকুরের হিংস্র কুকুর কিংবা বাঘের খাঁচায় তাকে ঢুকিয়ে দেয়া হলো, তো বাঘ বা কুকুরগুলো তাকে খেয়ে ফেললো, এই ধরনের হত্যাকাণ্ড এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে, গণ্য হবে। যদিও এখানে উলামায়ে কেরামদের কেউ কেউ বলছেন যে যদি লোকটাকে হাত পা মানে তার হাত যদি খোলা রেখে এবং ওই বাঘ বা ওই কুকুরটাকে প্রতিহত করার মতো কোনো কিছু দিয়ে, যেমন তার হাতে একটা লাঠি দিয়ে বললো যে হ্যাঁ তুমি তোমার আত্মরক্ষা করতে পারলে করো, আর যদি না করতে পারো ওইখানে মরো, তো তাকে একটা হাতে একটা লাঠি দিয়ে বা কিছু দিয়ে কি করলো, ওইখানে ছেড়ে দিল, বাঘের খাঁচায় কিংবা হিংস্র কুকুরের খাঁচায় তাকে ছেড়ে দিল। এখন সে আত্মরক্ষা করতে পারলো না, লোকটা মারা গেল। এই অবস্থায় উলামায়ে কেরামদের কেউ কেউ বলছেন যে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। কিন্তু জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে যদি ওয়েল ট্রেন্ড কোনো লোক না হয়, যে বন্য পশুর সাথে এই যে কি করা, বন্য পশুর সাথে লড়াই করার অভিজ্ঞতা যদি কারো না থাকে, তাহলে এ ধরনের সাধারণ কোনো মানুষকে তাকে যদি কোনো একটা লাঠি দিয়ে আপনি একটা হিংস্র মানে বাঘের সামনে ছেড়ে দেন, তাহলে এটা আসলে তাকে মৃত্যুর মুখে ইচ্ছাপূর্বক ঠেলে দেয়ারই নামান্তর, এবং এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলেই গণ্য হবে। কেউ বলছেন যে হ্যাঁ, দুই হাত না বেঁধে যদি এক হাত বেঁধে দেয় এবং এক হাতে তাকে অস্ত্র দেয় যে তুমি তোমার ওই ওই প্রাণীর সাথে লড়াই করো, ওই জন্তুটার সাথে লড়াই করে বেঁচে থাকতে পারলে বাঁচো, নতুবা মরো, তাহলে কেউ বলছেন যে হয়তো এটা ইচ্ছাপূর্বক গণ্য হবে না। কিন্তু মূল কথা জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে যদি কোনো লোক প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, বন্য প্রাণীর সাথে লড়াই করার অভিজ্ঞতা কারো যদি না থাকে, এরকম কোনো সাধারণ লোককে কোনো বাঘের মুখে ছেড়ে দেয়া হয়, সেটা কোনো তার হাতে সামান্য একটা লাঠি ছোটা দিয়েও যদি দেয়া হয়, তারপরেও এটা কি হবে, ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। অনুরূপভাবে যদি কাউকে মানে বিষাক্ত সাপের খাঁচায় ছেড়ে দেয়া হলো এবং লোকটা যদি ওই মানে সাপের আক্রমণ থেকে বাঁচার এই ধরনের কোনো ট্রেনিং বা তার প্রশিক্ষণ নেই, এরকম একটা লোককে বিষাক্ত সাপের খাঁচায় ছেড়ে দেয়া হলো, সাপের ছোবলে বিষক্রিয়া হয়ে লোকটা আল্লাহর ইচ্ছা মারা গেল, তাহলে এটাও কিন্তু ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। এটাও ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে, কারণ এখানে তার প্রতিহত করার
শক্তি বা সামর্থ্য নেই, এইটুকু জেনে শুনেই তাকে যদি বিষধর সাপের খাঁচায় ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। এরকম হত্যাকাণ্ড কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, মুসলমানরা এরকম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এখন যারা এরকম হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে বুঝতে হবে যে তারা যেটা করছে এটা অমার্জনীয় অপরাধ। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিনকে যদি কেউ ইচ্ছাপূর্বক হত্যা করে তাহলে তার ঠিকানা জাহান্নাম। আমরা হত্যাকারীর বা হত্যাকাণ্ডের শাস্তি সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি যে এদের প্রতি আল্লাহর অভিসম্পাত, আল্লাহর গজব, এবং এরা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। তো এই ধরনের যে হত্যাকাণ্ডের যে ধরনগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, এগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমরা এরকম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। কোথাও তাদেরকে সাপের বিষ প্রয়োগে হত্যা করা হচ্ছে, কোথাও তাদেরকে আগুনে ফেলে দিয়ে হত্যা করা হচ্ছে, আরো বিভিন্ন ভাবে। এগুলা জাস্ট কয়েকটা উদাহরণ আমরা দিলাম। এখানে আরো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের জেনে নেওয়া ভালো। যেমন ধরেন যে একটা লোক তাকে সে হত্যার যোগ্য না, সে মুসলিম অথবা জিম্মি কিংবা মুস্তামিন অথবা মুআহিদ, যেহেতু এরা হত্যাযোগ্য অপরাধ না এদের, বা এরা হত্যাযোগ্য না, এরকম কোন লোককে যদি জেনে শুনে, যেমন মনে করেন একজন বন্দী, প্রিজনার, আপনি জানেন যে এই লোকটা উচ্চ কি এই যে মানে তার ডায়াবেটিস, মানে হ্যাঁ, সে ডায়াবেটিক রোগী, সে উচ্চ মাত্রার ইনসুলিন তাকে নিতে হয়, কিংবা তাকে ডায়াবেটিসের ঔষধ প্রতিনিয়ত নিয়মিত খেতে হয়। এটা আপনি জানেন, জানার পরেও ওই লোকটাকে, যে এই লোকটা কি আছে, সে প্রচন্ড রকম ডায়াবেটিস রোগে আক্রান্ত, সে ইনসুলিন নেয়, সে উচ্চমাত্রার ঔষধ সেবন করে, এরকম কোনো বন্দীকে বা কোনো লোককে যদি ইচ্ছা করে, এইটুকু জানার পরেও ইচ্ছা করে তাকে, ধরেন আপনি চিনির রস কিংবা আখের রস কিংবা গুড়ের রস কিংবা ধরেন এই যে মিষ্টি, পর্যাপ্ত পরিমাণ তাকে জোরে খাইয়ে দিলেন, এইটুকু খেতেই হবে, এবং তাকে তার যে নিয়মিত ঔষধগুলো থেকে বঞ্চিত রাখা হলো। তাকে আপনি ইনসুলিন নিতে দিলেন না, তাকে আপনি ঔষধ ট্যাবলেট খেতে দিলেন না, তাকে আপনি চিনির শিরা খাইয়ে দিলেন, অথবা গুড়ের শিরা কিংবা আখের রস কিংবা মিষ্টি পর্যাপ্ত পরিমাণ, যেটা খেলে পরে ওই লোকটা মানে এই যে তার ডায়াবেটিসটা একদম হাই লেভেলে চলে যায়, এবং ওইখানে যাওয়ার পরে হয়তো লোকটা মারা যায়। তো এই ধরনের হত্যাকাণ্ড, এটাও কিন্তু ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে। কারণ যেমন একজন লোককে বিষ প্রয়োগ করে হত্যা করা, ইচ্ছা করে কাউকে বিষ প্রয়োগ করে হত্যা করা, এটা যেমন হত্যাকাণ্ড, ঠিক তেমনি ভাবে যে জিনিসটা ওই লোকের জন্য ক্ষতির কারণ, প্রচন্ড রকম ক্ষতির কারণ, যেটা তার যে যে বস্তুটার মধ্যে তার প্রাণের খাতরা আছে, জানের খাতরা আছে, এবং এই আশঙ্কাটা এটা সাধারণ কোনো আশঙ্কা না।
যেমন এটা স্বাভাবিকভাবে যে কোনো লোক জানে যে ডায়াবেটিস রোগী যদি কাউকে যদি চিনি খাওয়ানো হয় তাহলে সাথে সাথে সেটা অনেক বেড়ে যায়। তো তাকে তার ঔষধপাতি থেকে বঞ্চিত করে যদি তাকে এই যে চিনির শিরা, গুড়ের রস, চিনির রস, গুড়ের রস, আখের রস, মিষ্টি, এগুলা যদি তাকে পর্যাপ্ত খেতে বাধ্য করা হয় এবং খাওয়ার পরে যদি লোকটা উচ্চ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যদি লোকটা মারা যায়, তাহলে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। কারণ এটা বিষের মতোই, তার জন্য ক্ষতিকর জিনিসটা তাকে প্রয়োগ করা হয়েছে। এখন এখানে আরেকটা মাসআলা আছে, যে ধরেন একজন লোক তার ডায়াবেটিস নীল হয়ে যায়, যে কারণে এমনও রোগী আছে আমাদের সমাজে যে যারা পকেটে সবসময় হয়তো মিষ্টি জাতীয় চকলেট বা এরকম কিছু রাখেন, যখনই তারা ডায়াবেটিস কমে আসতেছে মনে করেন তখনই সেটা মুখে দিয়ে ডায়াবেটিসটা স্বাভাবিক রাখার চেষ্টা করেন। তো এরকম রোগী জানার পরেও যদি, এবং রোগী যখন বলতেছে যে আমার ডায়াবেটিস নীল হয়ে যাচ্ছে, আমাকে একটু চিনি দেন কিংবা একটা চকলেট দেন বা আমাকে মিষ্টি জাতীয় সামান্য একটা কিছু দেন, সেটা দেয়া হচ্ছে না। এবং এই যে না দেয়াটা, এটা এই কারণে না যে হাতের কাছে সেগুলো নেই, এই কারণে না। যদি এমন হয় যে রোগী চাইতেছে যে ভাই আমাকে একটু চিনি দেন, আমাকে একটা চকলেট দেন কিংবা মিষ্টি জাতীয় একটা কিছু দেন, এবং এরকম মিষ্টি জাতীয় কোনো কিছু হাতের ধারে কাছে পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় ডায়াবেটিস নীল হয়ে যদি লোকটা মারা যায়, তাহলে সেটা কিন্তু ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। কিন্তু সবকিছুই হাতের কাছে আছে কিংবা ওই লোকটা নিজের প্যাকেটেই আছে, কিন্তু ওইগুলা সরায় রাখা হয়েছে যে না, তুমি ঔষধপাতি কিংবা তুমি চকলেট কিংবা যেটা তোমার জীবন রক্ষা করে এগুলা কিছু নিতে পারবা, তাকে খেতে দেয়া হয়নি, তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হওয়ারই কথা। এক্স্যাক্টলি এই মাসআলাটা হয়তো আমি এরকম ওলামায়ে কেরামদের থেকে ওরকম আহ, অবশ্যই হয়তো আছে, আমার চোখে পড়েনি। তবে এটা হত্যাকাণ্ড, ইনশাআল্লাহ আমি এই মাসআলাটা অবশ্যই আরো দেখব। তো এটা সাধারণত এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে বিবেচিত হওয়ার কথা, আল্লাহু আ'লাম। তারপরে মাসআলাটা আমি আরো বিষয়ে আমাদের ওলামায়ে কেরামদের কি অভিমত আছে বা পাশাপাশি যদি কোনো কিছু থাকে আমি সেটা দেখে আরো ইনশাআল্লাহ পরবর্তীতে বলার চেষ্টা করব। তবে আল্লাহু আ'লাম, আমার যতটুকু মনে হচ্ছে যে একজন লোককে যদি তার প্রাপ্য যেটা আছে, যে হক যেটা আছে, সেই হক না দিয়ে এবং এইটা না পাইলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই বস্তু থেকে তাকে বঞ্চিত করা ইচ্ছা করে, সেটাও কিন্তু ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে বিবেচিত হওয়ারই কথা। অন্যান্য পূর্ববর্তী যে মাসাইল গুলো আছে, সেই মাসাইল গুলোর উপরে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে সেগুলোর আলোকে এটাও কিন্তু কাতলুল আমদ বলে গণ্য হওয়ার কথা। আচ্ছা, এবার আসি আমরা উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে। ধরেন আপনার হাতে বন্দি আছে একজন মুসলিম, সে হাই ব্লাড প্রেশারের রোগী, যে নিয়মিত তাকে উচ্চ রক্তচাপের ঔষধ খেতে হয়, ব্লাড প্রেশারের ঔষধ খেতে হয়। যদি ঔষধ না খায় তাহলে তার প্রেশার অনেক বেশি কি হয়ে যাবে এবং সে স্ট্রোক করে মারা যেতে পারে। এই বিষয়টা আপনার জানা আছে, আপনি জানেন। এতদ সত্ত্বেও জেনে শুনেও যদি তাকে ওই সমস্ত ঔষধপাতি থেকে বঞ্চিত রাখা হয়, জেনে শুনেও যদি তাকে ওই সমস্ত ঔষধ থেকে বঞ্চিত রাখা হয়, তাকে ওই ঔষধগুলো খেতে না দেয়া হয়, এবং রক্তচাপ একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ওই লোকটা যদি স্ট্রোক করে মারা যায়, তাহলে সেটাও কিন্তু ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। হ্যাঁ, যদি এমন হয় যে উনি যে ঔষধগুলো খায় সেগুলো হাতের কাছে পাওয়া যাচ্ছে না কিংবা তাকে দেওয়া যাচ্ছে না, ওইগুলো কালেকশন করা যাচ্ছে না, এই কারণে যদি হয়ে থাকে যে উনি হয়তো যে ঔষধগুলো খান, এই ঔষধগুলো হাতের কাছে ধারে কাছে কোথাও পাওয়া যাচ্ছে না যে তাকে এই ওষুধগুলো দেয়া হবে, সেটা, এবং এই অবস্থায় যদি ওই লোকটা মারা যায়, তাহলে সেটা
ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। কিন্তু ঔষধগুলো ওই রোগীর কাছেই আছে, কিন্তু না, তাকে ঔষধ থেকে বঞ্চিত করা হচ্ছে, তাকে ঔষধ দেয়া হচ্ছে না। কিংবা লোকটা বলতেছে যে আমার এই ওষুধটা প্রয়োজন, সে হয়তো নিজে টাকাও পে করতেছে, এরপরেও ওইটা তাকে কিনে এনে দেয়া হচ্ছে না, ওইটা খেতে খেতে তাকে ওই ঔষধটি খাওয়া থেকে তাকে বিরত রাখা হচ্ছে। এবং এটা এই ইচ্ছায় যে লোকটা মারা যাক, লোকটা মারা যাক। এই সমস্ত ক্ষেত্রে, যেমন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বললাম কিংবা উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে বললাম, অবশ্যই এখানে ওই প্রথম শর্তটা পেতে হবে যে লোকটাকে হত্যার উদ্দেশ্যে জেনে বুঝে এই কাজগুলো করতে হবে। এখন মনে করেন যে এখানে যে একজন একজন বন্দী, সে জেলখানায় বন্দী আছে, দায়িত্ব নিয়োজিত যে পুলিশ বা যে প্রহরী যে আছে, সে বিষয়গুলো আসলে খুব একটা কি করতে চায় যে না, একটা তরতাজা লোক, সে কি আর একদিন দুই দিন ওষুধ না খেলে কি মারা যাবে? সে এই বিষয়গুলোর গুরুত্ব বুঝতেছে না, যে আসলে এই লোকটা ডায়াবেটিসটা কোন পর্যায়ের, কিংবা তার হাই ব্লাড প্রেশারটা এটা কোন পর্যায়ের, এটা কি হতে পারে, এই সমস্ত বিষয়ে তার কোনো আইডিয়া নেই। সে মনে করতেছে যে মাশাআল্লাহ, লোকটা তো ভালো, বেশ তরতাজা লোক, স্বাস্থ্যবান, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কি বলে ঔষধের কথা, এগুলা মনে করে সে ঔষধ মানে তাকে খেতে দেয়নি, কিংবা ওষুধটা তাকে এনে দেয়নি। হ্যাঁ, তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। ইচ্ছাপূর্বক কোন হত্যাকাণ্ডকে ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য করার ক্ষেত্রে খুবই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এখানে যদি সামান্য মাত্র ভুল হয়, তাহলে একটা প্রাণ তো গেছেই, সাথে সাথে হত্যাকারীকেও ইসলামের দৃষ্টিতে হত্যা করতে হবে, তাহলে আরেকটা প্রাণ নষ্ট হবে। সুতরাং ইচ্ছাপূর্বক হত্যার বিষয়টি নির্ধারণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আপনার বিচার কিংবা আপনার ফয়সালার দ্বারা আরেকটা প্রাণ, একটা মুসলিমের প্রাণ ঝরে না যায়। তো এখন যেমন ওই ওই সেলের দায়িত্বে নিয়োজিত যে পুলিশ, সে বিষয়টার গুরুত্ব বুঝেনি, সে ওই বন্দীকে হত্যা করা তার কোনো উদ্দেশ্য না, কিছু না। হয়তো লোকটা বলতেছে যে ভাই আমাকে তুমি 1 চামচ চিনি দাও, সে হয়তো বুঝেনি যে লোকটা কেন চিনি চাচ্ছে, কিংবা একটা চকলেট চাচ্ছে কিনা, কেন একটু মিষ্টি চাচ্ছে। সে মনে করছে এগুলো ফান করতেছে, আচ্ছা ঠিক আছে পরে খাবেন, এখন না, এখন দেওয়া যাবে না। সে মানে মনে বুঝতেছেই না এই বিষয়টার গুরুত্ব, যে এই মুহূর্তে লোকটাকে যদি এটা না দেওয়া হতো, লোকটা মারা যাবে, তাহলে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে না। কিন্তু যদি সে জানে, তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই রোগীর প্রতি তোমার, এই বন্দির প্রতি তোমার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কখন কি হয় আমাদেরকে এখানে মানে প্রিজনের সুপারভাইজার যিনি আছেন, সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন, তাকে বিষয়গুলা হয়তো এই অবহিত করার জন্য নির্দেশ দেওয়া আছে। কিন্তু সে অতি উৎসাহী হয়ে মনে করলো যে লোকটা যদি এখানে মারা যায় তো মারা গেল, একটা আপদ শেষ হলো, এবং এই উদ্দেশ্যে যে লোকটা মরে যাক, সে ইচ্ছা করেই তাকে এই সমস্ত বিষয়গুলো থেকে বঞ্চিত করলো, এবং উদ্দেশ্য হলো লোকটাকে মেরে ফেলা। তাহলে অবশ্যই সেটা কাতলুল আমাদ বলে গণ্য হবে, এবং তার উপরে কাতলুল আমাদের বিধান কার্যকর করতে হবে। এমনি ভাবে আরেকটা বিষয়, যেমন কাউকে ইলেকট্রিক শক দেওয়া হলো, যদি এটা সাধারণভাবে এরকম হয় যে যে মাত্রার বা যে ভোল্টেজের শক দেয়া হচ্ছে, এইটাতে সাধারণত কোনো মানুষ মারা যাওয়ার কথা না, কিন্তু ওই লোকটা মারা গেছে, তাহলে এটা কাতলুল আমদ বলে গণ্য হবে না। যেমন কম ভোল্টেজের একটা কি শক দেওয়া হচ্ছে, যে এটা এতে একজন লোক মারা যাওয়ার কথা না, কিন্তু লোকটা মারা গেছে, এটা কাতলুল আমদ বলে গণ্য হবে না। আবার যদি হয় যে না, তাকে এমন পর্যায়ের এমন ভোল্টেজের
শক দেওয়া হয়েছে যেটাতে একজন লোক মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে। আবার অনেক সময় দেখা যায় যে কম মাত্রার, যে আসলে এটা ভোল্টেজটা এত হাই ভোল্টেজের কিছু না, কিন্তু তাকে দেয়া হচ্ছে এমন জায়গায় যে এতে করে যেমন হয়তো কারো একদম তার এই যে হার্টের জায়গাটাতে শক দেওয়া হচ্ছে, এবং যদিও এটা কম ভোল্টেজে, কিন্তু বারবার একই জায়গায় আঘাত করা হচ্ছে, এতে করে লোকটা হার্ট ব্লক হয়ে মারা গেল, তার হার্টটা ব্লক হয়ে মারা গেল, তাহলে এটা কাতলুল আমদ বলে গণ্য হবে। এখানে কত ভোল্টেজ সেটা বিবেচ্য বিষয় নয়, এখানে এটার ব্যবহারটা কিভাবে করা হয়েছে সেটাই প্রমাণ করবে যে এই লোকটা ইচ্ছাপূর্বক হত্যা করছে কিনা। যেমন অনেক সময় ছোট কিছু দিয়ে একজন মানুষকে হত্যা করা যায়। এখানে বিবেচ্য বিষয়টা কি? বিবেচ্য বিষয় যেটা আমরা কাতলুল আমদের সংজ্ঞাতে বলছি, যে যদি বস্তুটা ছোট হয় কিন্তু এটা দিয়ে যদি আঘাত করা হয় এমন জায়গায়, যে জায়গায় আঘাত করলে পরে একজন লোক মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে। এবং এটা হয় অনেক সময়, বা হচ্ছে অনেক জায়গায়, পৃথিবীর বিভিন্ন দেশেই হচ্ছে, যে ধরাছোঁয়ার বাইরে থাকার জন্য এমন কিছু টেকনিক ইউজ করা হচ্ছে যে পোস্টমর্টেমে সেগুলো ধরা পড়ছে না, কিংবা বিচার কার্যের সময় বিষয়গুলা প্রমাণ করা যাচ্ছে না যে আসলে এটা এই আঘাতে সে মারা যাবে বা এই আঘাতে সে মরে যাবে। হ্যাঁ, যে কারণে এই এই ধরনের ঘটনাগুলোর নিষ্পত্তি করা যাচ্ছে না, তদন্তের পর তদন্ত হচ্ছে যে আসলে কি। তো অনেক বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করা হচ্ছে, কারণ হত্যাকারীরা তারাও কিন্তু খুবই সচেতন, এবং তারা ধুরন্ধর প্রকৃতির, নতুন নতুন পথ তারা আবিষ্কার করছে হত্যাকাণ্ডের জন্য, মানুষকে হত্যা করার জন্য, যাতে করে তারা নিজেরা ধরা ছোঁয়ার বাইরে থাকে। এইগুলা প্রতিনিয়ত এই যে হত্যাকাণ্ডের ধরন, প্রকৃতি চেঞ্জ হচ্ছে এবং এগুলা আপডেটেড হচ্ছে। সুবহানাল্লাহ, শয়তান তাদেরকে আসলে এই সমস্ত বিষয়ে সাহায্য করছে। কিন্তু দ্বীনে ইসলাম প্রত্যেকটা বিষয়ের যে যে রুলিংস গুলো দিয়েছে, সেখানে এমন কিছু প্রিন্সিপাল, এমন কিছু মূলনীতি দিয়েছে, যে মূলনীতিগুলোর আলোকে কিয়ামত পর্যন্ত যতগুলো বিষয় আমাদের সামনে আসবে, দুর্নীতিবাজরা যত বেশি দুর্নীতি করুক, তারা যত তাদের দুর্নীতিকে যতই ডিজিটালাইজ করুক, অসৎকর্ম, কুকর্ম, দুর্নীতি, এসব বিষয়কে ডিটেক্ট করার জন্য, এগুলার বিষয়ে শরীয়তের ফয়সালা নির্ধারণের জন্য মূলনীতি দেয়া আছে কোরআন এবং সুন্নাতে। ওই মূলনীতির আলোকেই সে বিষয়গুলো বিচার করা যাবে, সে বিষয়গুলোর ফয়সালা দেয়া যাবে। যে কেউ এটুকু বলতে পারবে না যে এই নতুন টেকনিকে যে হত্যাকাণ্ডগুলো ঘটতেছে, এগুলাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, এই বিষয়ে তো শরীয়তের কোনো রুলিংস নেই, কোনো নির্দেশনা নেই, তাহলে আমরা কি করব। এইটুকু বলার সম্ভাবনা, এইটুকু বলার কোনো অবকাশ বা কোনো সুযোগ নেই, এবং কিয়ামত পর্যন্ত থাকবে না। যত পথ পন্থা, যত টেকনিক আবিষ্কার করা হোক না কেন, শরীয়তের মধ্যে কিন্তু এর নির্দেশনা আছে যে এটা, এই বিষয়টাকে কিভাবে, কি হিসেবে গণ্য করতে হবে। তো এই যে বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যক্তি পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কর্তৃক হোক, এদের দ্বারা যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে, তো সেগুলো আমরা কি হিসাবে নির্ধারণ করব? যদি আমাদের এই বিষয়গুলো, হত্যাকাণ্ডের সংজ্ঞাগুলো আমাদের জানা থাকে সঠিকভাবে, তাহলে আমরা সহজে নির্ধারণ করতে পারবো। যেমন ধরেন, হয়তো কাউকে অনেক সময় হয় যে স্লো পয়জন পুশ করা হয়,
এমন ভাবে পয়জনটা দেয়া হলো যে এই পয়জনের কারণে যে লোকটা 1 সপ্তাহের মধ্যে মারা যাবে তা না, সে ধীরে ধীরে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে হয়তো লোকটা মারা যাবে। তাকে এমন পয়জন পুশ করা হলো, দেখা গেল যে 2 মাস পরে সে অনেকটা প্যারালাইজড হয়ে গেছে, আস্তে আস্তে তার চলন শক্তি, বলার শক্তি, হ্যাঁ, স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলছে। এরপরে এক সময় সে পুরোপুরি অকেজ হয়ে গেল, তারপরে তার ব্রেন ড্যামেজ হয়ে গেল, লিভার ড্যামেজ হয়ে গেল, লোকটা মারা গেল। এই যে একটা লোককে মেরে ফেলার উদ্দেশ্যে যদি স্লো পয়জন পুশ করা হয় এবং সেই স্লো পয়জনের কারণে যদি লোকটা মারা যায়, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড কি ধরনের হত্যাকাণ্ড বলে গণ্য হবে? এটাও কিন্তু কাতলুল আমদ বলে গণ্য হবে। এটাও কাতলুল আমদ বলে গণ্য হবে, কারণ এখানে হত্যার উদ্দেশ্যেই ওই পয়জন পুশ করা হয়েছে। সুতরাং যদি কেউ কোনো প্রিজনারকে, কোনো বন্দীকে ইচ্ছা করে জেনে শুনে তাকে হত্যার উদ্দেশ্যে যদি তার প্রয়োজনীয় ঔষধপাতি থেকে তাকে বঞ্চিত রাখে, খেতে না দেয়, কিংবা যে জিনিসটা তার জন্য ক্ষতিকর, যেমন ধরেন হয়তো একজন উচ্চ রক্তচাপের রোগী, তাকে জোর করে 2 কেজি আঙ্গুর খাইয়ে দেয়া হলো, কিংবা তাকে হাই প্রোটিন কিংবা হাই ভিটামিন জাতীয় ইনজেকশন তাকে পুশ করে হলো, তাকে ব্লাড প্রেশারের যে ঔষধগুলো, তার রেগুলার ঔষধগুলো, ওইগুলা তাকে দেয়া হলো না, তো প্রেশার একদম হাই হয়ে লোকটা স্ট্রোক করলো, সে হয়তো মারা গেল, এটাও ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। সুতরাং এই যে বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন মুসলিম, আপনি যে পর্যায়ে যে অবস্থানেই থাকুন না কেন, সতর্ক থাকতে হবে যে আপনার দ্বারা যেন এমন কোনো আদম সন্তানের কোনো ক্ষতি না হয়, তার জানের কোনো খাতরা না হয়, যে আদম সন্তানকে হত্যা করা বৈধ নয়। বিশেষ করে কোনো মুসলমান আপনার দ্বারা যেন আক্রান্ত না হয়, কিংবা আপনি যেন কোনো মুসলিমের সাথে এমন কোনো আচার, এমন কোনো ব্যবহার না করেন যেটা তার মৃত্যুর কারণ হয়। নতুবা এটা যদি আপনি ইচ্ছাপূর্বক করেন, তাহলে আপনি ইচ্ছাপূর্বক হত্যাকারী বলে গণ্য হবেন এবং আপনার স্থায়ী ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নেবেন আপনি নিজেই। এরকম যেন না হয়। আপনাকে বুঝতে হবে যে আজ হোক কাল হোক, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, আপনার সব কর্মের হিসাব আপনাকে দিতে হবে। যদি ভালো কিছু করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যদি ভালো কিছু করেন বিন্দু মাত্র অনুপরিমাণ, সেটাও আপনি দেখতে পাবেন, যদি অনুপরিমাণ মন্দ কিছু করেন সেটাও দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে এই যে হত্যাকাণ্ড, কাউকে হত্যা করা, এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার হকের পরেই যে বিষয়টা নিয়ে কিয়ামতের দিন প্রশ্ন করবেন, যে বিষয়ে প্রশ্নের সম্মুখীন হবেন আপনি কিয়ামতের দিন বান্দার হকের মধ্যে, এর মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে এই বিষয়টা, রক্তপাত। আপনি যদি কাউকে হত্যা করে থাকেন, তাহলে এইটার জবাব দিয়েই আপনাকে কিয়ামতের দিন পা ফেলতে হবে। এখানে আরেকটা মাসআলা বলে আজকের আলোচনা আমি শেষ করছি, আমাদের শুরু করতে দেরি হয়ে গেল, এর জন্য মাযিরাত করছি। আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে কোনো গ্যাং লিডার তার অধীনস্থ কাউকে বা কয়েকজনকে নির্দেশ দিল যে ওই লোকটাকে মেরে ফেলো, কিংবা একটা লোক কোনো মার্ডারারকে হায়ার করলো যে তোমাকে এত টাকা দেব, তুমি ওই লোকটাকে মেরে ফেলো। এটা যে কোনো পর্যায়েরই হোক, গ্যাং লিডার হোক, কিংবা কোনো টিম লিডার হোক, কিংবা কোনো হায়ারার হোক, কেউ কেউ হায়ার করছে এবং কাউকে হায়ার করছে মার্ডারের জন্য, কিংবা ধরেন এটা যে
একদম প্রশাসনিক পর্যায়ে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে নির্দেশ দিল যে এই লোকটাকে মেরে ফেলো, যদি লোকটা ওই 4 ক্যাটাগরির মধ্যে হয়, যে 4 ক্যাটাগরির লোককে হত্যা করা বৈধ নয়, ওই এর মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে যে লোকটা মুসলিম, সে এমন কোনো অপরাধ করেনি যে অপরাধের কারণে তাকে হত্যা করা যায়, কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে নির্দেশ দিল যে খতম করে ফেলো। এই নির্দেশ পেয়ে যারা এই নির্দেশ বাস্তবায়ন করবে, প্রথম কথা হচ্ছে যে যিনি নির্দেশ দিলেন যাকে হত্যা করার জন্য, যদি লোকটা হত্যার উপযোগী না হয়, তাকে যদি হত্যা করা হয় তাহলে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। এবং দ্বিতীয় বিষয় হলো যে এখানে শরিয়তের দৃষ্টিতে এই হত্যার যে বিচার, এই বিচারের সম্মুখীন কে হবে, দুনিয়াতে হোক কিংবা পরকালে হোক? যিনি হুকুমদাতা তিনি, নাকি যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকবে তারা? এই ক্ষেত্রে শরীয়তের সুস্পষ্ট কথা হলো যে যারা এই অপরাধের সাথে, এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত হবে, শরীয়তের হুকুম তাদের উপরই প্রযোজ্য হবে, এবং সেটা দুনিয়াতে এবং সেটা আখিরাতে, পরকালে। এখন কথা হচ্ছে যে দুনিয়াতে যদি বিচার হয়ে যায়, পরকালে সে কি জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে কিনা, এটা অন্য বিষয়। এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আমার মনে হয় বিষয়টা নিয়ে আমরা আলোচনা কিছুটা করেছি। এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এই বিষয়ে বলে আপনার মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, যে এটা তো উপরের নির্দেশ। উপরের নির্দেশ বলে এখান থেকে আপনার নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। শরীয়তের দৃষ্টিতে যদি আপনি ইসলামী আইন অনুযায়ী বিষয়টা দেখেন, তাহলে এই হত্যার বদলে হত্যার হুকুমটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন যিনি প্রত্যক্ষভাবে একজন নির্দোষ লোককে হত্যার সাথে জড়িত। এখানে নির্দোষ বলতে কি বোঝাচ্ছি আমরা? নির্দোষ বলতে যে যে ব্যক্তিকে আপনি হত্যা করেছেন সে হত্যার উপযুক্ত লোক না, তার উপরে এমন কোনো অর্ডার জারি নেই যে তাকে হত্যা করতে হবে। হ্যাঁ, সে হয়তো কোনো ভুল করেছে, কিংবা সে হয়তো ধরেন 2 বছর 5 বছরের জেল পাওয়া সাজা প্রাপ্ত লোক, কিন্তু সে তাকে হত্যা করতে হবে, তাকে মেরে ফেলতে হবে, এ ধরনের কোনো অর্ডার তার উপরে জারি নেই আইনানুগ ভাবে। কিন্তু এখন যদি আপনার ঊর্ধ্বতন কেউ আপনাকে নির্দেশ দিল যে লোকটাকে মেরে ফেলো, এবং আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে তাকে মেরে ফেলেন, আপনাকে এইটুকু মনে করার কোনো কারণ নেই যে এখানে তো আমার কোনো দোষ নেই, আমাকে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ বাস্তবায়নে আমি কি আদিষ্ট, আমি বাধ্য। এটা বলে পার পাওয়ার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে আপনার পার পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ অপরাধের সাথে যে প্রত্যক্ষভাবে জড়িত থাকবে, অপরাধের শাস্তি তার উপরে প্রযোজ্য হবে সর্বপ্রথম। হ্যাঁ, যিনি এটার জন্য উদ্বুদ্ধ করছেন, যিনি এটার নির্দেশ দিচ্ছেন, তার বিষয়টা অবশ্যই, সেটা অবশ্যই অপরাধ বলে গণ্য হবে। সে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে অভিযুক্ত, এবং দুনিয়ার বিচারেও সে অভিযুক্ত হবে। কিন্তু হত্যার বদলে হত্যার আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে এটা কিন্তু ওই হুকুমদাতার উপরে প্রযোজ্য হবে না, এটা প্রযোজ্য হবে ওই ব্যক্তির উপরে যে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সুতরাং আমাদের প্রত্যেকের বিষয়গুলো মাথায় রাখা দরকার যে আমি যা করছি এই সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি করতে হবে, এবং এই জবাবদিহি ব্যতীত আমি কিয়ামতের দিন এক পাও সামনে যেতে পারবো না। মানুষের যে হক নষ্ট করেছি, কারো জান নষ্ট করেছি, কারো মাল নষ্ট করেছি, কারো ইজ্জত নষ্ট করেছি, এই প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট জবাব দিয়েই পা ফেলতে হবে। শুধু এইটুকু যদি মনে থাকে, আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষ
সে তার প্রতিটি কাজ করার আগে সে সতর্ক হবে, 100 বার চিন্তা করবে যে আমি যে কাজটি করতে যাচ্ছি সেটা আমার জন্য করাটা উচিত হবে কিনা, এবং এর দ্বারা আমি কি পাপের বোঝা বহন করতেছি, আমি কি পরিণতির সম্মুখীন হচ্ছি দুনিয়াতে এবং আখেরাতে। সুতরাং কোনো হারাম কাজের নির্দেশ যদি আপনাকে কেউ দেয়, আপনি সেটা প্রত্যাখ্যান করবেন আদবের সাথে তাকে বুঝিয়ে সুঝিয়ে সেটা প্রত্যাখ্যান করবেন। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে যদি আমি ওই নির্দেশ না মানি তাহলে আমাকে তো মেরে ফেলা হবে, তাহলে আমি নিজে মরার চেয়ে ওই লোকটাকে আমি মেরে ফেললাম, সেটাই তো ভালো। না, এটা কোনোভাবেই ভালো না। আপনি যদি আপনাকে মেরে ফেলা হবে এই ভয়ে যদি আপনি ওই লোকটাকে মেরে ফেলেন, তাহলে আপনি আপনার দুনিয়া এবং আখেরাত দুইটাকেই ধ্বংস করলেন। আপনি দুই দিক থেকে লুজার। কারণ প্রথম কথা হচ্ছে যে এই অন্যায় যেটা আপনি করছেন সেই অন্যায়ের মুখোমুখি আপনাকেও হতে হবে। এবং অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, কামা তাদিন তুদান, যেমন কর্ম হয় ফল তেমনই হয়। আপনি হয়তো আপনার ঊর্ধ্বতন কারো নির্দেশে এই লোকটাকে হত্যা করছেন, অন্য কেউ তার ঊর্ধ্বতন কারো নির্দেশে আপনাকে হত্যা করে ফেলবে। দুনিয়ায় যেমন কর্ম তেমন ফল হয়, স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। সুতরাং এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে আপনি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন দুনিয়াতে মৃত্যুর আগেই। এই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে যে ওই যেটা বললাম, যে আদবের সাথে বুঝিয়ে সুঝিয়ে হিকমার সাথে আপনি বিষয়টা থেকে নিজেকে সরিয়ে নেন। এরপরেও যদি আপনাকে কেউ হত্যা করে ফেলে, তাহলে আপনার দুনিয়াও আপনার সফল, আপনার পরকালও সফল। কেন? যে আপনি আল্লাহর নির্দেশ পালন করছেন, আপনি অন্যায় থেকে নিজেকে বিরত রাখছেন। আপনার আরেকজন মুসলিম ভাইকে হত্যার পরিবর্তে যদি সেও তো আপনার মুসলিম ভাই, আপনি একজন মুসলিম, সে একজন মুসলিম। এখন তার প্রাণ রক্ষার্থে যদি আপনার প্রাণ চলে যায়, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য তো এটাই ছিল যে তারা অন্যকে, তাদের সাথীকে নিজের উপরে প্রাধান্য দিতেন। তো তো ঘুরে ফিরে তো কথা একই, আপনি আপনার আরেক মুসলিম ভাইয়ের প্রাণ রক্ষা করলেন। এতে করে আপনার প্রাণ যদি যায়, তাহলে সেটার জন্য আপনি দুই জায়গাতেই, দুনিয়াতে এবং আখিরাতে, সব জায়গাতেই আপনি তো রিওয়ার্ডেড, এর প্রতিদান তো আপনি পাচ্ছেনই। এখন আপনার আরেক মুসলিম ভাইকে হত্যা করে আপনি আপনার নিজেকে রক্ষা করলেন। এখানে সবগুলো কাজই হচ্ছে অন্যায়, অমূলক। অন্যায়ভাবে একজনকে হত্যা করলেন, সে একজন মুসলিম, যে অধিকারটা আপনাকে ইসলাম দেয়নি, আল্লাহ আযজা ওয়া জাল্লা দেননি। সুতরাং এইসব বিষয়গুলো অবশ্যই আমাদের প্রত্যেক মুসলিমকে বোঝা দরকার। সময় কম, নিজেদেরকে সংশোধন করে নিতে হবে দ্রুত। এই দুনিয়াটাকে যদি কেউ মনে করে যে এটা চিরস্থায়ী, এবং কেউ যদি মনে করে যে এই দুনিয়াটাই হচ্ছে তার ফাইনাল ঠিকানা, তাহলে সে মরীচিকার মধ্যে বাস করতেছে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সামনে কত ধরনের সতর্কবাণী পাঠাচ্ছেন, এরপরেও যদি মানব জাতি সতর্ক না হয়, তাহলে এর জন্য ইয়াউমুল কিয়ামা মানব জাতিকেই আফসোস করতে হবে, এবং তখন এই আফসোস, হায় হুতাশ কোনো কাজে আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দিনের প্রতিটি বিষয় সঠিকভাবে জানার, বুঝার এবং সেগুলো মেনে চলার তৌফিক দিন, এবং সব রকমের অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, দুরাচার, এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই বোধ তৈরি করে দিন যে আমরা একদিন তার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং আমাদের প্রতিটি কর্মের জন্য তার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এই অনুভূতিটুকু,
এই বোধ যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের প্রত্যেকের মনে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।